সো গাইজ, আমি এখন যখন এই ভিডিওটা করতেছি তখন আতিফ আসলামের যে কনসার্টটা হয়েছিল সেটা হওয়ার একদিন পার হয়ে গেছে। এবং এর ভিতরে এই ছোট একটা ইনসিডেন্ট হয়েছে। সেটা হলো বাংলাদেশের একজন প্রমিনেন্ট সিঙ্গার যার নাম মাশা, তার ওই ইভেন্টে গান করার কথা ছিল এবং সেটা ক্যান্সেল হয়ে গেছে। উইচ একজন আর্টিস্ট হিসেবে তার জন্য এটা অনেক ডিসরিসপেক্টফুল। এবং যে পয়েন্টটা নিয়ে সবাই কথা বলতেছে সেটা হলো যে আমরা একজন ফরেনার শিল্পীকে ফ্লোর দিতে গিয়ে আমাদের নিজ দেশের শিল্পীকে জায়গা করে দিতে পারি নাই। প্রবলেম কি হয়েছে? প্রবলেম দেয়ার ইজ যে সিস্টেমেটিক্যাল কিছু ক্ল্যাশের কারণে, টাইম ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক সমস্যার কারণে মাসাকে তার যে স্লট ছিল, যে টাইমটা, সেই স্লটটা তাকে দেওয়া হয় নাই, উইচ ইজ প্রিটি ব্যাড। আপনারা হয়তো আমার পাশে তার একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেখানে তার ডিসস্যাটিসফ্যাকশন তিনি শেয়ার করেছেন, যেখানে অন্যান্য সাধারণ যারা মানুষ, কিছু মানুষ ট্রোল করতেছেন, কিছু মানুষ জিনিসটাকে নেগেটিভ ক্রিটিসিজম করতেছেন যে অ্যাকচুয়ালি শি ডিজার্ভ দ্যাট, বাট তার এই অধিকারটা কেড়ে নেওয়া হইলো। এটা অন্যান্য, মানে এটা অত্যন্ত যে কোনো আর্টিস্টের জন্যই অনেক বেশি দুঃখজনক। যখন এই টিকিটগুলো সেল করা হয়, আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি, প্রত্যেকটা টিকিট 4,000 টাকা করে ছিল। এর ভিতরেও কিন্তু মাসার পারফরমেন্স ছিল, বাট দ্যাটস দ্য ট্রুথ, সবাই আতিফ আসলামের কনসার্ট দেখার জন্যই গিয়েছে। বাট আনফর্চুনেটলি তাদের সাথে তো কন্ট্রাক্টও ব্রিচ হয়েছে, আরও একজন সিঙ্গারেরও তার পারফরমেন্স করার কথা ছিল, যে জিনিসটা দেখতে পারেনি সাধারণ মানুষ। সো ওভারঅল দেখা গেছে দুধের সাথে ঘোলে মিশানো যে কথাটা বলে, যে আতিফ আসলামের পারফরমেন্স দেওয়ার ফলে সবাই স্যাটিসফাইড ছিল। আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে বাংলাদেশে অনেক আতিফ আসলামের ফ্যান রয়েছে, সবাই স্যাটিসফাইড, কনসার্টটা অনেক বেশি এনজয়েবল ছিল। বাট বাংলাদেশে একজন আর্টিস্টকে যদি আমরা ফ্লোর না দিতে পারি, সেটা অনেক বেশি ডিসরেসপেক্টফুল আমার মতে। এটা নিয়ে যদিও অনেকেই ফান করতেছে, ট্রোল করতেছে, যে মাশাকে নেহা কাক্কারের সাথে তুলনা করতেছে অ্যান্ড এভরিথিং। আই ডোন্ট সাপোর্ট দ্যাট। হ্যাঁ, দ্যার ইজ এ ফান, দ্যাটস এ সার্টেন পয়েন্ট, বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি যে আমাদের দেশের যে একজন সিঙ্গার আছে তাকে আমরা ফ্লোর না দিয়ে একজন ফরেনার শিল্পীকে আমরা প্রায়োরিটি দিয়েছি, উইচ ইজ পেইনফুল। সো আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি, অ্যান্ড আই সাপোর্ট মাশা অন দ্যাট, বিকজ সেটা তার, মানে, প্রাপ্য অধিকার ছিল। তার এই স্লটটা তার প্রাপ্য ছিল, সেখানে তার পারফর্ম করা ছিল। হয়তো আমরা যারা অডিয়েন্স, আমাদের কাছে ইটস নট এ বিগ ডিল, বাট একজন আর্টিস্টের কাছে এটা অনেক বেশি হার্ট ব্রেকিং, বিকজ একজন আর্টিস্ট যখন পারফর্ম করতে যায় তার অনেক এক্সপেকটেশন থাকে, অনেক প্রিপারেশন থাকে, অনেক হোপস থাকে, অনেক ড্রিমস থাকে, যেটা একজন আর্টিস্টই ইজিলি রিলেট করতে পারবে। সো হ্যাঁ, দ্যাটস ইট। আর ওনাকে নিয়ে যে ট্রোল করা হইতেছে, উইচ ইজ খ্যাতির বিড়ম্বনা আমি বলবো। পিপল আর দোজ হু আর জেলাস অফ হার, তারাই মজা নিতেছে। আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।